গ্রিসে ট্যুরিস্ট ভিসা দিয়ে আসার পরে থাকতে পারবেন কিনা এবং কাজ করতে পারবেন কিনা। যে কোনো একটা দেশের হোক, ইটালি, ফ্রান্স, সুইডেন, নরওয়ে, জার্মান, বেলজিয়াম, গ্রিস, সেখানে আপনি কিন্তু চলতে পারবেন না, চলাফেরা করতে পারবেন না, কাজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই কন্ট্রোলে ধরে ফেলবে। সে ভিসা এবং পাসপোর্ট শো করে কোনো প্রকার ঝামেলা, কোনো প্রকার সমস্যা ছাড়া আপনি ওই দেশে এয়ারপোর্ট পাস হতে পারবেন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে গ্রিসে ট্যুরিস্ট ভিসা দিয়ে আসার পরে আপনি কাজ করতে পারবেন কিনা কিংবা আপনি বৈধ হতে পারবেন কিনা। তো আমি ভিডিওটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা শুধু গ্রিসের না, আমি একটু অন্যান্য আদার্স যে সেনজেন দেশগুলো আছে ওই দেশগুলো নিয়ে একটু আমি ব্যাপারটা ডিসক্লোজ করব। সেটা হচ্ছে শুধু গ্রিসের ভিসা না, আপনি যদি সেনজেন ভুক্ত যে 27টা কিংবা 28টা দেশ আছে ওই সবগুলো দেশের ভিসা যদি আপনি পান, যে কোনো একটা দেশের হোক, ইটালি, ফ্রান্স, সুইডেন, নরওয়ে, জার্মান, বেলজিয়াম, গ্রিস, তারপর হচ্ছে রোমানিয়া, ক্রোয়েশিয়া, আপনি যে কোনো একটা দেশের ভিসা পান, আর আপনার তো একটা নির্দিষ্ট স্বপ্নের দেশ আছে, গ্রিস কিংবা ইটালি কিংবা ফ্রান্স কিংবা XYZ যেটা হোক, কিংবা জার্মান, আপনার যদি সেনজেনের একটা দেশের ভিসা পান, আপনার যে স্বপ্নের দেশ আছে, যে কোনো দেশ স্বপ্নের দেশ সেনজেনভুক্ত দেশের মধ্যে, তাহলে আপনি কি করবেন? ওই সেনজেনভুক্ত দেশের মধ্যে আপনার ট্রানজিটটা রাখবেন। আপনি বাংলাদেশ থেকে আসেন আর মিডল ইস্ট থেকে আসেন আর যে কোনো কান্ট্রি থেকে আসেন, আপনার লাস্ট যে ডেস্টিনেশন কান্ট্রি আছে ওই কান্ট্রির মাঝখানে একটা ট্রানজিট রাখবেন, যেই দেশটা হলো আপনার স্বপ্নের দেশ। তাহলে ওই দেশটাতে আপনি ট্রানজিটে যাওয়ার পরে ভিসা এবং পাসপোর্ট শো করে কোনো প্রকার ঝামেলা, কোনো প্রকার সমস্যা ছাড়া আপনি ওই দেশে এয়ারপোর্ট পাস হতে পারবেন। তো এটা হচ্ছে আপনার জন্য আমার পক্ষ থেকে একটা টিপস। তাহলে আপনি আপনার স্বপ্নের দেশে বাইরে হয়ে যেতে পারবেন কিংবা স্টে করতে পারবেন। আমি যেহেতু গ্রিসে থাকি, আমার ভিডিও হচ্ছে গ্রিস নিয়ে। তো এখন কথা হচ্ছে গ্রিসে ট্যুরিস্ট ভিসা দিয়ে আসার পরে থাকতে পারবেন কিনা এবং কাজ করতে পারবেন কিনা, এই দুইটা জিনিস আমি শেয়ার করব। দেখেন, গ্রিসের ট্যুরিস্ট ভিসায় আসার পরে কাজ করার মতো ব্যবস্থা হবে, কিন্তু কাগজ করার মতো ব্যবস্থা আপনার হবে না। ঠিক আছে, আমার একটা ভিডিও আছে ট্যুরিস্ট ভিসায় ইউরোপে আসার পরে আপনি কোন কোন দেশে সহজে বৈধ হতে পারবেন, ওই একটা ভিডিও আছে। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দিব এবং ফেসবুকে কমেন্ট বক্সে ওই ভিডিও লিংক দিয়ে দিব। ট্যুরিস্ট ভিসায় এসে কোন কোন দেশে আপনি স্টে করে কাগজপত্র করতে পারবেন। কিন্তু গ্রিসে কাগজ করার কোনো অপশন নাই, কিংবা এখনো দেখি নাই, কিংবা এমন কোনো নিউজ এখনো পড়িনি। তো চলে গেল কাগজের ব্যাপারটা, শর্টকাট। এবার আসেন কাজের ব্যাপারটা, আপনি গ্রিসের ট্যুরিস্ট ভিসায় এসে কাজ করতে পারবেন কিনা। দেখেন, গ্রিসের ট্যুরিস্ট ভিসায় আসার পরে আপনি কাজ করতে পারবেন। আপনি কিংবা অন্যরা যারা যেভাবে ইল্লিগাল হয়ে কাজ করতেছে, আপনি ঠিক ওইভাবে ইল্লিগাল হয়ে কাজ করতে পারবেন। যতদিন আপনার ভিসা মেয়াদ আছে, ভ্যালিডিটি স্টে করার মতো ভ্যালিডিটি ডেট আছে, ততদিন আপনি বৈধ থাকবেন, চলতে পারবেন। কিন্তু পরে আপনি সিটিতে কিংবা যেখানে হচ্ছে একটু সিটি সাইড, সেখানে আপনি কিন্তু চলতে পারবেন না, চলাফেরা করতে পারবেন না, কাজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই কন্ট্রোলে ধরে ফেলবে। তো সেই জন্য 10 জনে যেভাবে হচ্ছে কাগজপত্র ছাড়া কাজ করে, আপনাকে ঠিক সেভাবে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে কাজ করতে হবে। সিজনাল, এক এক সময়, এক এক সিজনে, এক এক জায়গায়, এক এক স্টাইলের, এক এক এগ্রিকালচার, হ্যাঁ, আপনাকে ঘুরে ঘুরে কাজ করতে হবে। কাজ অবশ্যই করতে পারবেন, তবে ওই প্রফেশনালি কাজ করতে পারবেন না, যেখানে কাজ করতে গেলে কাগজ লাগে। তো আপনি ট্যুরিস্ট ভিসা আসার পরে কাগজ করবেন কিভাবে? 10 জনে যেভাবে স্টে করে 3, 4, 5 বছর ইউরোপে যে কোনো একটা দেশে আসার পরে যদি নর্মাল ওয়েতে কাগজ করতে যায়, তাহলে 3-4 বছর এমনিতেই কি করতে হয়? পাস করে দিতে হয় ওই দেশটাতে। তো আপনিও এভাবে 3-4 বছর পাস করে দিবেন, পরে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আরো তাড়াতাড়ি কাগজ মিলতে পারে, তবে কাজ করতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে একটু ব্যাপারটা
ক্লোজ করতে ব্যাপারটা একটু ভালো করে জানতে পারছেন যে গ্রিসের ট্যুরিস্ট ভিসা আসার পরে কাজ কিংবা কাগজ করা যায় কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।